এই শ্রেয়সী, আজকে তো কারিগর ঘর থেকে প্রচুর কালেকশন ঢুকলো, তারপর থেকে দাদাকে দেখছি ওগুলোকে নিয়ে নাড়াচাড়া করছে। চলো তো গিয়ে দেখে আসি কি কি কালেকশন আসলো। আচ্ছা চলো। দাদা, লাইট ওয়েটের মধ্যে কি কি কালেকশন ঢুকেছে আজকে? ওই আমাদের ডিমান্ডিং পাল চোখার, তারপর নেকলেস ঢুকেছে, আর তার সাথে সাথে লাইট ওয়েটের সলিড বালা। এগুলো তো সব নিশ্চয়ই গালা ভরা বালা। একদম। আমাদের কাস্টমারদের তো ডিমান্ডও থাকে যে কভার আইটেম, তো আমরা কেন কভার আইটেম রাখি না বা সেল করি না? দেখো, সোনা মানেই তো সাধারণ মানুষের শাস্ত্র। তারা বহুত কষ্ট করে টাকা জমিয়ে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে অনেকে গহনা বানায়। জাস্ট সিঙ্গেল পেয়ার তুমি এক জোড়া বালা 4 গ্রাম ওয়েটে তুমি পেয়ে যাচ্ছ। তো এই বালাটার আজকে পেপার দর আছে 1,51,400 টাকা। তো তুমি আজকে এই বালাটা কিনলে, বালাটা কেনার পর যখন ভবিষ্যতে তুমি এক্সচেঞ্জ করতে যাবে, তোমার চাওয়াটা কি থাকবে? সাধারণত নেকলেস, সলিড চোখার যাবতীয় যে সমস্ত অর্নামেন্টস রয়েছে, ওটাতে যেমন তুমি ফুল এক্সচেঞ্জ পাবে, তো তোমারও আশা থাকবে যে এই প্রোডাক্টটাতেও তুমি সেম এক্সচেঞ্জটা পাবে। তো এই যে প্রোডাক্টটা আছে, তুমি তখনও যখন এক্সচেঞ্জ করতে যাবে, হয়তো দেখবে সেই দোকানদার বা যাই হোক না কেন, সেই দোকানদার বলবে যে দাদা, হয়তো এখন আপনি যে প্রাইসে কিনেছেন সেই প্রাইস বা সেই ভ্যালু বা আপনি যে ওয়েট কিনেছেন ইউজ করতে করতে এর থেকে 500 মিলি বা 700 মিলি বা 1 গ্রাম নেই। দেখুন, সোনা মূলত ইউজ করতে করতে 500-700 মিলি ক্ষয় হয় না, এতটা মাত্রায় বালা, হাতের বালা মানুষ সবসময় যদি ইউজ না করে এতটা ক্ষয় হয় না। আর যদি মনে হয় যে কোনো দোকানদার বলছে আপনাদের যে না এটা ক্ষয় হয়, নিচে ভেতরে ব্রোঞ্জ থাকে, যার জন্য এরকম কোনো কিছু হয়, তো তখন আপনি একটা কাজ করতে পারেন, বলবেন যে বালার ওপরে যেহেতু সোনা থাকে, আপনি বালাটা সমেত ওজন করে দেখে নিন, বিলে ওই ওয়েটটা মেনশন করে নিন যে এই ওয়েটটা আছে। তারপরে আপনার ইউজ করাতে যতটুকু কমলো ততটুক থেকে আপনি গহনা সেই দোকান থেকে বুঝে নিন। আর আমি এই কথাগুলো বলছি তার মানে এই নয় যে আমার কোনো ব্যক্তিগত কোনো দোকানের প্রতি বা দোকানদারদের প্রতি কোনো রকম কোনো ক্ষোভ বা কোনো রকম কোনো অভিমান রয়েছে, বাট একটা অভিযোগ দিনের শেষে থেকেই যায়। কালকে একটা কাস্টমার এসেছিলেন একটা দোকানের ওই সেম বালা এক্সচেঞ্জ করে এই গালা ভরা বালা নেবার জন্য। তো আমরা যখন এক্সচেঞ্জ করতে যাই, যখন বালাটা নাইটিকে দিই, তখন ওর মধ্যে যেই পরিমাণ সোনা সেই দোকানদার ওনাকে বলেছিলেন যে আপনি পাবেন, সেই পরিমাণ সোনা উনি পান। তো উনি যথেষ্ট ভেঙে পড়েছিলেন। তো আমি এই জন্যই কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি পারো তো একটু কাভার আইটেমটাকে অ্যাভয়েড করে চলো। আর এই 2026-এ দাঁড়িয়ে যে প্রোডাক্টটা হলমার্ক হয় না, HYD সম্ভব নয়, তোমরা সেই প্রোডাক্টটা এত পরিশ্রম করা টাকা দিয়ে কিনছো, যার ভবিষ্যতে কি দেবে সেই দোকানদার না দোকানদার একমাত্র শুধুমাত্র সেই দোকানদারই জানে। বিলে তোমার লেখা থাকছে যে 100% তুমি রিটার্ন পাচ্ছ, এরকমটা তো না। চোখ বন্ধ করে এই বিষয়টার দিকে না যাওয়াটা আমি মনে করি বেশি ভালো, যাতে আমাদের যারা কাস্টমার আছে তারা যাতে ভবিষ্যতে আমাদেরকে কোনোদিন এইরকম কোনো কিছু ব্লেম না করতে পারে। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে দেখুন, যতটা পারবেন একটু অ্যাভয়েড করুন। আপনার যদি 5 গ্রাম বা 6 গ্রামের বাজেট থাকে, আপনি আরেকটু কষ্ট করে আর 1 গ্রাম বাড়ান, সিঙ্গেল পেয়ার নেওয়ার থেকে সিঙ্গেল পিস পারচেস করুন, যেটা আপনি ভবিষ্যতে আপনার ওটা একটা যে কোনো একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। আপনি এক্সচেঞ্জ করে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। চাইলে যদি আপনি কোনো সময়ের জন্য কোনো আর্থিক অনটনে পড়েন, আপনি লোন করাতে পারেন। বাট আপনি সেই কভার আইটেমটা যদি না সেই দোকানেই নিয়ে যান, তা ব্যতীত কেউ নিতে চাইবে না। আপনি চাইলে পর্যন্ত যে কোনো আপনি এক দোকান থেকে কিনে আর এক দোকানে গিয়ে দেখতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কভার আইটেমটা যদি পারো একটু অ্যাভয়েড করে চলো। আপনারা যদি মনে করেন কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে কোনো ভুল তথ্য আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, যে না কভার আইটেম কোনো রকম কোনো কিছু না, আপনি ট্রাস্ট সহকারে নিচ্ছেন, সো আমি আপনাকে বলবো যে আপনি যেখান থেকে পারচেস করে নিয়ে আসুন না কেন, যে কোনো জায়গা থেকে, আপনার যদি মনে হয় সেই প্রোডাক্টটা সেম ওয়েট থাকবে, আপনি যেখান থেকে পারচেস করে নিয়ে আসুন, যত আগেরই হোক না কেন, বিলটা নিয়ে আমার কাছে আসুন, আমি আপনার চোখের সামনে নাইটিক করে দেখে দিচ্ছি ওতে কি আছে, কি হয় না হয়। তো যে প্রোডাক্টটাতে মূলত হলমার্ক বা HYD হয় না, সেই জিনিসটা আমরা রাখতে চাই। সো দিন শেষে একটাই কথা বলবো, সোনার গহনা কিনুন চোখ কান খোলা রেখে, HYD হলমার্ক দেখে, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো রকম কোনো ঠকতে না। এই ভিডিওটা আরও বেশি করে শেয়ার করুন, যাতে আরও মানুষের কাছে যে ভিডিওটা পৌঁছায় আর তারা জানতে পারে কভার আইটেমটা মেন টু মেন কী। আর আপনারা তো জানেন কণিকা জুয়েলার্স মেন টু মেন চলছে 5.9% মেকিং চার্জে।
1 গ্রামসের ওপরে আপনি যে কোনো গহনায় মাত্র 5.9% মেকিং চার্জে পেয়ে যাচ্ছে। তো দেরি না করে ঝটপট কণিকা জুয়েলার্স শপ ভিজিট করুন। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। সো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।